সভার শ্রদ্ধেয় সভাপতি স্বামী পূর্ণাত্মানন্দ, অধ্যক্ষ ও সম্পাদক রামকৃষ্ণ মঠ ও মিশন, বিশেষ অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ এবং সামনে উপবিষ্ট সুধীবৃন্দ, সবাইকে আমি আমার নমস্কার জানাই। আমি ঢাকা রামকৃষ্ণ মিশনের কর্তৃপক্ষের নিকট আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা আমাকে ডেকেছেন এমন সুন্দর একটি অনুষ্ঠানে। আমার পূর্ববর্তী দুজন আলোচক বিস্তারিতভাবেই শ্রীরামকৃষ্ণদেবের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেছেন। আমি আমার আলোচনাটা অন্য একটা অবস্থান থেকে করতে চাই। এখানে যারা শ্রীরামকৃষ্ণদেবের শিষ্যগণ রয়েছেন, তাদের কাছে তার সম্বন্ধে বলা আমার ধৃষ্টতা। আমি বরং বলতে চাইব, যারা তার শিষ্য নন তাদের কাছে তার প্রাসঙ্গিকতা কী, বর্তমান সময়ে তার প্রাসঙ্গিকতা কী, এবং আজকের আলোচনার যে মূল বিষয় আধ্যাত্মিক নবজাগরণ, সেটা আমি কীভাবে দেখি, আমি তাই বলবো এবং খুব সংক্ষেপেই বলবো। প্রথমেই যে বিষয়টা আমি বলতে চাই, আমাদের পূর্ববক্তা প্রফেসর বিজয়লাল বসু সেটা উল্লেখ করেছেন। আমি আবার বিষয়টাকে উল্লেখ করি, কারণ আমাদের বর্তমান সময়ের জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ উপমহাদেশের ধর্ম ঐতিহ্যে সমন্বয়বাদিতার একটা স্থান সবসময় ছিল। এই বিষয়টিকে নূতন যুগে নূতন করে লৌকিক ভাষায় ব্যক্ত করেছেন শ্রীরামকৃষ্ণ, যত মত তত পথ, এবং তার সুযোগ্য শিষ্য এই ভাবধারায় শিকাগোর ধর্ম সম্মেলনে সারা দুনিয়াতে প্রচার করেছেন। এবং আমরা টের পাই আমাদের দেশীয় পরিস্থিতিতে বা আন্তর্জাতিক অঙ্গনে যা চলছে, এতে এই মতবাদের গুরুত্ব কতটুকু। আমরা যদি অন্যের মতকে শ্রদ্ধা করতে না শিখি, আমরা যদি এই স্বীকৃতি না দিই যে বিভিন্ন জনের বিভিন্ন মত থাকতে পারে, লক্ষ্য এক, তাহলে এই হানাহানি বন্ধ করা সম্ভব নয়। আমি পরবর্তী যে প্রসঙ্গটা উল্লেখ করতে চাই, যেটাকে আমি বলবো এক ধরনের আধ্যাত্মিক নবজাগরণের লক্ষণ, তা হলো রামকৃষ্ণদেবের আরেকটি ছোট কথা, যে খালি পেটে ধর্ম হয় না। কারণ এদেশে আধ্যাত্মিকতাকে আমাদের জাগতিক জীবনের বিপরীতে খুব স্থাপন করা হয়েছে সবসময়। কিন্তু আমাদের জীবন তো সব কিছু নিয়েই, প্রথমে একটা জীব হিসাবে আমাকে টিকে থাকতে হয়, তারপরে আমার আধ্যাত্মিকতায় আমার উত্তরণ ঘটে, আমার সাধনায়। সুতরাং এই দেহটা উপেক্ষণীয় নয়। রামকৃষ্ণদেবের এই বাস্তব বোধ ছিল, সেই জন্য উনি এই কথাটা তো সহজে সুন্দর করে বলতে পেরেছেন যে খালি পেটে ধর্ম হয় না। আমি মনে করি এইটিও একটি গুরুত্বপূর্ণ বক্তব্য, যেটা সবার জন্যই প্রাসঙ্গিক। তৃতীয় যে বিষয়টা আমি বলতে চাই, তা হল শিবজ্ঞানে জীব সেবার প্রসঙ্গটি। আমি যেভাবে পড়েছি বিষয়টা এমন, আপনারা হয়তো সবাই জানেন বিষয়টা, যে একদিন রামকৃষ্ণদেব শিষ্যদের সামনে আলাপ করছিলেন, এবং সেই সময় উনি খুব একটা বিখ্যাত বাক্য উদ্ধৃত করলেন, যে জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম আর নাহি সনাতন। এটি বলার পরে কিছুক্ষণ পরে উনি ভাবোন্মত্ত হয়ে গেলেন এবং বললেন, তুই শালাকে জীবকে দয়া করার মতো, বরং বল শিবজ্ঞানে জীব সেবা। স্বামী বিবেকানন্দ পাশে দিয়ে যাচ্ছিলেন, ওনার কানে কথাটা পৌঁছল এবং উনি বুঝে গেলেন প্রকৃত তাৎপর্য কী তার বাণীটার। এবং আমরা দেখব
স্বামী বিবেকানন্দের জীবনে এই বাণীটি কীভাবে সফল হয়ে উঠেছিল। কারণ আমাদের এতদঞ্চলে আমরা বৌদ্ধ যুগে সংঘ দেখেছি, যেখানে এক ধরনের জীব সেবার আয়োজন ছিল। ক্রমে তা হারিয়ে যায় এবং এদেশের আধ্যাত্মিকতায় মানুষ এক অর্থে আত্মকেন্দ্রিক হয়, নিজের মুক্তিটাই প্রদান হয়ে ওঠে। বিবেকানন্দ একসময় তার কাছে এমনটাই চেয়েছিলেন, রামকৃষ্ণদেবের কাছে, এবং উনি তাকে ভর্ৎসনা করেছেন যে তুইও তো অন্য মানুষের মতো নিজের স্বার্থই দেখতে চাস, নিজের মুক্তি নিয়েই ব্যস্ত। আমি তো ভেবেছি তুই অন্য মানুষের কথা ভাববে, অন্য মানুষের সহায় হবে। এবং তার এই বোধোদয় হয়েছিল। ফলে উনি আবার একটা কাঠামোতে কীভাবে এই জীব সেবা করা যায় তার জন্যই রামকৃষ্ণ মিশন স্থাপন করলেন। উনি নিশ্চয়ই খ্রিস্টান মিশনারিদের বিষয় থেকে কিছুটা প্রেরণা পেয়েছিলেন, কিন্তু আমাদের একটা ঐতিহ্য ছিল। উনি নবরূপ দিলেন সেই ঐতিহ্যের, রামকৃষ্ণ মিশন স্থাপিত হলো। এবং আমরা পাঠ করে দেখি তার গুরু ভাইরা প্রথমে তার মর্মটা বুঝতে পারেননি। তাদের বোঝাতে হয়েছে যে আমাদের রামকৃষ্ণ মিশন যা করতে চেয়েছে এটা রামকৃষ্ণদেবের শিক্ষার অংশ, উনারই শিক্ষার বাস্তব রূপ দেয়া। এবং সেই রামকৃষ্ণ মিশন সারা দুনিয়াতে এই সেবা কার্য চালিয়ে যাচ্ছে। ফলে আমার যেটা মনে হয়, ভারতীয় আধ্যাত্মিকতার ইতিহাসে যে নবজাগরণ, শ্রীরামকৃষ্ণের সেই যত মত তত পথ, কিংবা খালি পেটে ধর্ম হয় না, কিংবা শিব গানের জীব সেবা, এই প্রসঙ্গগুলো খুবই তাৎপর্যপূর্ণ। এবং এই বিষয়গুলো শুধু তার শিষ্যদের জন্য নয়, সব মানুষের জন্যই প্রাসঙ্গিক। আমি বিষয়গুলো এইভাবেই দেখি এবং এইভাবেই শ্রীরামকৃষ্ণ আমার কাছে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠেন। তার ভাবধারা আমার কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং আমি মনে করি বর্তমান দুনিয়াতে তার প্রাসঙ্গিকতা এভাবেই স্পষ্ট হয়ে ওঠে। আমরা যেন তার এই ভাবধারায় আলোকিত হই, তার ভাবধারা যেন আমাদের কর্মের প্রেরণা হয়, সেই আশা ব্যক্ত করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।